হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর মনসা পুজোর দুদিন পরে ভিডিওটা আপলোড করছি, কিন্তু এইটা মনসা পুজোর দিনেরই ভিডিও ছিল। আর এই যে দিশা মাসিমণি তো সকাল সকাল চলে এসেছিলো ফুল তুলতে পুজোর জন্য। আর এদিকে আমাদের খুশিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আজকে খুশির তরফ থেকে সবাইকে গুড মর্নিং। আর এখানে ওরা সব স্নান করে বসে গেছে পুজোর জোগাড় করতে। তারপর তো ওরা একটু হাইও করে দিল। আর এই বছর তো আমরা পুজো দিতে পারছি না, কারণ আমাদের ফ্যামিলিতে একজন মারা গেছিলো, তার জন্য এক বছর না হলে এমন পুজো দেওয়া হয় না। হয়তো এটা কুসংস্কার হতে পারে, কিন্তু ছোটোবেলা থেকেই দেখে আসছি বাড়িতে সবাই মানে, আর এইভাবেই চলে আসছে, তার জন্য আর কি এটা মানা হয়। তারপর তো মনসাতলায় প্রণাম করে আমি বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। আর কলেজে এসেও তো এই যে আমরা হে হে হা হা শুরু করে দিয়েছি। এখানে ম্যাম আমাদের লাইব্রেরিতে পাঠিয়েছিল বই পড়ার জন্য, কিন্তু দেখো আমরা এখানে এসেও আড্ডার আসর বসিয়ে দিয়েছি। আর আমাদের এই বান্ধবী অঙ্ক করছিল, তাই আমরা ওকে জোর করছিলাম যে আমরা পড়ছি না, তুইও কিছু করতে পারবি না। তারপর তো বাড়িতে এসে মনসা পুজোর প্রসাদ খেয়ে নিলাম। আমি যখন গেছিলাম তখন যেহেতু পুজো শুরু হয়নি, তাই আমার জন্য প্রসাদ রেখে দিয়েছিল, এই যে এখন সেই প্রসাদটাই খাচ্ছি। তারপর তো একটু গোয়ালে গিয়েছিলাম, আর দেখো ইনি আজকে দুধ খেয়ে পুরো মুখটা ভিজিয়ে ফেলেছে। তারপর তো আমার হাতটাকেই মনে হয় খাবার ভেবে নিচ্ছিল। এই দেখো আমার আঙুল খাওয়া শুরু করে দিয়েছে। আর গইলে গেলে তো এই যে এনাকে আদর না করলে হবেই না, সবার আগে গেটের সামনে থাকবে, ওকে তো সবার আগে আদর করতেই হবে। তারপর তো ওকে আদর করে চলে এসেছিলাম একটু রান্নাঘরে। আজকে তো মা আমাদের বাড়িতে বানাচ্ছিল তেলের পিঠে। আগের ভিডিওতে তো তোমাদের বলেইছিলাম যে আমাদের বাড়ি যখন কোনো পিঠে বা এরকম বড়া ভাজা হয়, তখন সেটা ভাজার পরে প্রথমটা উনুনের সাইডে দেওয়া হয়। তো সেই মতো আজও এই যে তেলের পিঠে যেটা প্রথম ভাজা হয়েছিল, সেটা এই যে উনুনের সাইডে দিয়ে দিয়েছি। তারপরে তো আজকে তেলের পিঠের সাথে সাথে আমাদের তালের বড়াও ভাজা হয়েছিল। আর এই যে আমাদের লাল লাল তালের বড়া এখানে ভাজা হচ্ছে। এই বছর আমাদের বাড়িতে এই দুদিন তালের বড়া ভাজা হচ্ছে। আর তোমাদের কার কার বাড়িতে কতবার তালের বড়া হয়েছে এই বছর অবশ্যই কমেন্টে জানিও। এরপর তো সন্ধ্যাবেলা এই যে দেখো সবাই গেছিলো মনসাতলায় সন্ধ্যা দিতে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল, তাই আমিও একটু গেছিলাম, সন্ধ্যাবেলায় প্রণামও করে এলাম। তারপর তো বসে পড়েছিলাম রাত্রে খেতে। আর এই যে দেখো অল্প করে যেহেতু ভাত খাবো, তাই এখানে একটা বাটিতে নিয়েছি ভাত খেতে। তোমরা সবাই আবার ভেবো না যে আমি গাবলাই করে ভাত খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।